পটল দরমার রেসিপি কিভাবে করি সেটাই দেখতে থাকো। এখানে আমি 10টার মতো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিলাম। তারপর আদা রসুনটাকে কেটে কুচি কুচি করে নিলাম। এরপর আমি পটলের ভেতরের অংশগুলোকে খুব সাবধানে চামচ দিয়ে বের করে নিলাম। আর ওইদিকে মা আমাকে শিলনোড়াতে মশলাগুলো বেটে দিচ্ছে। পটলের রেসিপির জন্য কী কী লাগছে দেখো। পেঁয়াজ কুচি, কুচিয়ে রাখা মাংস, আদা, জিরে, রসুন, ধনে বাটা আর পটলের ভেতরের অংশের পেস্ট। এবার আমি পটলগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এরপর পটলের ভেতরে পুর ভরার জন্য প্রথমে পেঁয়াজ ফ্রাই করে নিলাম, তারপর কুচিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এটাও হালকা ফ্রাই করার পর মশলা দিয়ে দেব। মশলাটাকে হালকাভাবে ফ্রাই করার পর পটলের ভেতরের অংশের পেস্টটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে হালকা ফ্লেমে কষে নেব। আমার পুর হয়ে গেল রেডি। এবার এটাকে আমি একটা থালায় তুলে নিলাম। এবার দেখো আমি খুব সাবধানে পটলের ভেতর পুরগুলোকে ভরে নিচ্ছি। এটা সাধারণত সবাই খোসা রেখেই করে, আমি এটা নতুনভাবে ট্রাই করলাম খোসা ছাড়িয়ে। খোসা ছাড়িয়ে করলে কি হয়, খুব সফট হয়, খেতে ভালো লাগে, ওই কারণে আমি খোসা ছাড়িয়ে করলাম। আর এখানে আমার দেখো পুর ভরা প্রায় কমপ্লিট, সবকটাতে কমপ্লিট ভরা। এবার এখানে আমাদের বাবা নাচছে থাবা মারার জন্য। দেখো আমাকে ডিস্টার্ব করছে, এই যে থাবা মারছে, এই যে এবার পটল দরমা বানানোর জন্য যে গ্রেভিটা দরকার তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, 2-4টে চিনি দিয়ে ভালো করে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখো কষানো প্রায় হয়েই গেল। এবার পরিমাণ মতো হালকা পরিমাণে জল দিয়ে দিব, যেহেতু এটা গ্রেভি হবে, বেশি পাতলা হবে না, ওই জন্য অল্প পরিমাণ জল দিলাম। এবার পটলগুলো ফুটে উঠলো, পটলগুলো ছেড়ে দিলাম। এবার পামটা কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। দেখো এবার আমার পটল দরমার রেসিপি কমপ্লিট। এইভাবে ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে।